السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা তাদের জন্য নয় যারা জীবনমন্দ কাজ করে বসেছে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে তখন সে বলে আমি এখন তওবা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার তাদের জন্য তওবা নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায় উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা আর তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। এবার শুনুন তওবা কখন কবুল হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের পূর্বে অর্থাৎ কিয়ামতের পূর্বে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবে। এমনকি মৃত্যুর লক্ষণ প্রকাশের পূর্ব পর্যন্ত বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বান্দা যখন মৃত্যুর শয্যায় পড়ে যাবে মৃত্যুর লক্ষণ প্রকাশের পূর্বে পর্যন্ত বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন। তওবার ফজিলত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু তওবাকারী ব্যক্তি হলো এমন ব্যক্তি নেই যার কোনো গুনাহ নেই। অর্থাৎ বান্দা যখন অন্যায় করে অপরাধ করে জুলুম করে আর তার থেকে আল্লাহর কাছে তওবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই বান্দা এমন ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ থাকে না। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন প্রত্যেক আদম সন্তানই হলো অপরাধী আর উত্তম অপরাধী হলো সে যে বারবার আল্লাহর কাছে তওবা করে। পরে নবীর উম্মতের দল আমরা কত অন্যায় করি কত অপরাধ করি এই দুনিয়ার জমিনে মানুষ একবার দুইবার তিনবার ভুল করলে মানুষ ক্ষমা করে দেয় চতুর্থবার আর ক্ষমা করে না। এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছি। অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পর আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের গুণ গাইব তো দূরের কথা আল্লাহর সাথে কত বেঈমানি নাফরমানি করি। আল্লাহ বলেন ওয়াগুলা একবার কি তাকিয়ে দেখেছো দুনিয়ার ময়দানে তুমি যদি একবার ভুল করো মানুষ বলে ক্ষমা করে দিলাম, দুইবার ভুল করেছো বলে ক্ষমা করে দিলাম, তিনবার ভুল করেছো বলে ক্ষমা করে দিলাম। আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর কত নিয়ামত পাইয়া এই বান্দা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো আমি আল্লাহর নিয়ামত পাই আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছো না। ও বান্দা তুমি কি চেয়ে দেখেছো এত অন্যায় অপরাধ করার পরেও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই নাই। এ বান্দা কত অন্যায় করো কত অপরাধ করো এরপরও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের ছায়াতলে আশ্রয় গ্রহণের জন্য বান্দাদেরকে ডাকতে থাকি। ওরে বান্দার আমি আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় গ্রহণ কর। আমি আল্লাহর রহমতের ছায়াতলে যদি আশ্রয় গ্রহণ করিয়া আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলো। জীবনে এমন কোন অন্যায় না অপরাধ আমি করি না
নাই, আপনার আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। ও দয়াল আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দেন। ও আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দেওয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাসূলকে আমরা জানিয়ে দেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা নিজেদের আমার যে সমস্ত বান্দারা তাদের নিজেদের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয় না। এই জন্য আল্লাহ বারবার তার রহমতের ছায়াতলের দিকে আমাদেরকে ডাকতে থাকেন আর বলেন, ও বান্দা অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি আল্লাহর ছায়াতলে আশ্রয় গ্রহণ কর। আমি আল্লাহর রহমতের ছায়াতলে বান্দা তুমি যদি আশ্রয় গ্রহণ করিয়া আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় সাথে সাথে আমি আল্লাহ তোমার গুনাহ কথা মাফ করে দিব। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের কান্নাকাটি করতে হবে। আল্লাহ বলেন, ফালিয়াযহাবু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। এ বান্দা জীবনে বেশি বেশি করে কান্না করো, কম কম হাসো, কারণ কান্নাওয়ালা জিন্দেগির তো আর যে জীবনে কান্না নাই সেই জীবনের দাম আল্লাহর কাছে মোটেও নাই। সময় তো চুকি, সময় সংকীর্ণতার কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করি।